আসসালামু আলাইকুম। সবাইকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের ৪র্থ পর্বে স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমরা ১৯৫ থেকে ১৯৭ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। অর্থাৎ এই পর্বে আমরা বাইনারি সংখ্যার যোগ সম্পর্কে আলোচনা করব এবং এই সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। বাইনারি সংখ্যার যোগ সম্পর্কিত সমস্যা সমাধান করার আগে আমাদেরকে এই সম্পর্কিত এই টেবিলটি ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ এখানে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হইতেছে, শূন্যর সাথে এক যোগ করলে এক হইতেছে, একের সাথে শূন্য যোগ করলে এক হইতেছে। একটু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। এটা নর্মালি যে যোগের নিয়ম আছে ওই নিয়মেই কিন্তু এটা হয়েছে। কিন্তু এখানে দেখো একের সাথে এক যোগ করলে শূন্য হইতেছে, হাতে এক থাকে। এটা কীভাবে হয়? একের সাথে এক যোগ করলে কত হয়? 2 হয়। 2কে আমরা 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি হচ্ছে 1 0। তাহলে এখান থেকে আমরা শূন্যকে লিখব এবং হাতে এক রেখে দিব। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে এখানে কত হবে? 0 হবে, হাতে এক থাকবে। এরপরে এখানে দুইটি ফাঁকা ঘর রয়েছে। এখানে বলা হয়েছে যে লক্ষ্য করো চতুর্থ যোগটি যদি 10 ভিত্তিক রূপান্তর করো তাহলে ফলাফল আসে 1 যোগ 1 2। 10 ভিত্তিক 2 এর বাইনারি মান কত? পাশের ফাঁকা ঘরে লিখো। তাহলে এটার বাইনারি মান হচ্ছে 10 এবং 2 এর বাইনারি প্রকাশে কয়টি বিট দরকার হচ্ছে পাশের ঘরে লিখে রাখো। এখানে 2টা বিট দরকার হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2টি। এরপর ১৯৬ পৃষ্ঠায় একটি উদাহরণ দেওয়া আছে। এরপর এখানে আরও ছয়টি সমস্যা দেওয়া আছে, এগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে। তো আমরা এই 6টি সমাধানের আগে আমরা উদাহরণটি একটু দেখে নেই, যদিও এটার ফলাফলটা এটার অ্যান্সারটা এখানে দেওয়াই আছে। দেখো এটা কীভাবে হলো। এখানে এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এই দুইটা যোগ করে আমরা এই ফলাফলটা পাই। আর এই যে সংখ্যাটা 1011 এর 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 11। এটা কীভাবে হয় আমরা জানি। এটা হচ্ছে কত? 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4 এবং এইটা হচ্ছে 8। তাহলে যেখানে যেখানে 1 আছে এগুলোকে আমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই 8 যোগ হবে, এরপর এখানে 2 যোগ হবে, এখানে 1 যোগ হবে। তাহলে 8 2 10 আর 1 হচ্ছে 11। তাহলে এটার 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 11। আর এটার কত? এটা হচ্ছে 1 2, এরপর হচ্ছে 4। তাহলে 1 আসবে, 2 আসবে না, কারণ 2 হচ্ছে 0 আর 4 আসবে। তাহলে 4 আর 1 যোগ করলে হচ্ছে কত? 5। তার এটা হচ্ছে কত? এটার 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 5। এবার 11-র সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে আমরা এখানে পাইতেছি কত? 16। 16 এর বাইনারি কত? দেখো 16 এর বাইনারি হচ্ছে আমরা জানি 1 2 4 8 16। তাহলে 16 এর বাইনারি হবে 1 0 0 0 0। তাহলে এই দেখো এখানে এটা যোগ করে কিন্তু আমরা 1 0 0 0 1 পাই। আবার এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, একে একে যোগ করলে কত হবে? 0 হবে। আমরা একটু আগে দেখেছি যে একে যোগ করলে হয় 0, হাতে এক থাকে। তাহলে আমরা এখানে একে একে যোগ করি, 0 হয়েছে, হাতে কত আছে? 1 আছে। এবার এই একে আর 0 যদি যোগ করি, 1 যোগ 0 যোগ হাতের 1 হবে। তাহলে একে একে যোগ করলে কত হয়? একে একে যোগ করলে একে 0 যোগ করলে 1 হয়। 1 এর সাথে যদি আমরা এই 1 যোগ করি তাহলে কত হবে? 0 হবে, হাতে 1 থাকবে, কারণ 1 1 যোগ করলে 0 হবে, হাতে 1 থাকবে। তাহলে এখানে আমরা 0 বসাইলাম, হাতে এখনও 1 আছে। এরপর এটার সাথে এখানে 0 1 0 প্লাস 1 প্লাস হাতের 1 কী হবে? যোগ হবে। তাহলে এখানে 0 1 যোগ করলে 1 হবে, 1 এর সাথে আবার এই 1 যোগ করলে 0 হবে, হাতে 1 থাকবে। তাহলে এখানে আমরা 0 বসালাম, হাতের 1 আবার এই 1 এর সাথে যোগ হবে, এই 1 এর সাথে হাতের 1 যোগ করলে কত হবে? 1 0 হবে। এখানে আমরা 0 বসালাম, যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই, এখানে 1 বসে যাবে। এই ব্যাপারটা আরও ভালোভাবে আমরা বুঝবো যখন আমরা এই 6টা অঙ্ক সমাধান করব। চলো আমরা এই সমস্যাগুলো সমাধান করি। এই সমস্যাগুলো সমাধান করার আগে আমাদেরকে এই সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে। এই সূত্রগুলো আমরা অলরেডি দেখেছি। আমরা পাশাপাশি এই ব্যাপারটা একটু মনে রাখবো যে যদি ফলাফল 1 হয় তাহলে আমরা 1 বসাবো, যদি ফলাফল 2 হয় তাহলে আমরা 0 বসাবো, হাতে 1 রাখবো, যদি ফলাফল 3 হয় তাহলে আমরা 1 বসাবো, হাতে 1 রাখবো। এই ব্যাপারটা কি, এটা আমরা এখন এই অঙ্কের মাধ্যমে দেখব। এখানে দেখো এটা ফলাফল 2 মানে হচ্ছে যখন আমরা একে একে যোগ করে 2 পাইতেছি তখন আমরা লিখব 0, হাতে থাকবে 1। কিন্তু আমরা কি করব, যদি 2 হয় আমরা 0 বসাবো, হাতে 1 থাকবে। এটা আপাতত আমরা ভুলে যাই। এই যে এখানে যেই সূত্রগুলো আছে এটা ভুলে গিয়ে আমরা এটা একটু মনে রাখি। এটা দিয়ে আমরা কিন্তু অনায়াসে খুব সহজে এখানে যতগুলো যোগ আছে, বাইনারি যোগ আছে, সবগুলো আমরা সহজে করে ফেলতে পারবো। যেমন এটা দেখো, এখানে একে একে যোগ করলে কত হইতেছে? 2 হইতেছে। নর্মালি যেভাবে আমরা হিসাব করি, একে একে যোগ করলে 0 হাতে 1, এভাবে হিসাব করার দরকার নাই। একে একে যোগ করলে 2 হইতেছে। 2 হইলে কি বলছিলাম? 0 লিখবো, হাতে 1 রাখবো। তাইলে এখানে 2 হইছে, 2 হইলে এখানে 0 লিখবো, হাতে 1 রাখবো। এবার 0 1 আর হাতের 1 যদি যোগ করি তাহলে আবার 2 হইতেছে। 2 হইলে কি করব?
শূন্য লিখবো, হাতে ১ রাখবো। এবার আবার যে হাতের ১ আছে, এই ১ যদি এই ১ এর সাথে যোগ করি তাহলে হইতেছে কত? ২। ২ হইলে আমরা শূন্য লিখবো, হাতে ১ থাকবে। এই ১ টা আমরা এখানে বসাই দিব যেহেতু আর কোনো সংখ্যা নাই। তাহলে এটার সাথে এটা যোগ করলে 1000 এটা আমরা পাই। এখন আমরা এটা শুদ্ধ পরীক্ষা করব। দেখব যে এটা ঠিক আছে কিনা। যেমন 101 এটা তো 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, তাহলে 4 আর 1 হচ্ছে 5। এটার 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 5 এবং এটার হচ্ছে 2 এর আগে 3, তাহলে এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 8। আর আমরা জানি 1 2 4 8, তার মানে 1000 অর্থাৎ 8 এর বাইনারি হচ্ছে 1000। এরপর 2 নম্বরে আমাদেরকে 1101 এর সাথে 111 যোগ করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে এটা 10 ভিত্তিক সংখ্যা দেখে নেই, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, তাহলে 8 4 হচ্ছে 12, 12 আর 1 হচ্ছে 13, অর্থাৎ 1101 এর 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 13 এবং এখানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2 6, এটা হচ্ছে 1, তার মানে এখানে হচ্ছে এটা 7। তাহলে এখানে 13 এবং 7 যদি আমরা যোগ করি এটা হবে কত? 20। আমরা কিন্তু 20 এর বাইনারি বের করব এখানে। এই সংখ্যাটা এটার বাইনারিটা আমরা বের করতে পারবো, এই যোগফলটা বের করতে পারবো। যেমন 20 এর ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 16 8, তারপর হচ্ছে 4 2 1, তাহলে এখানে 20 হইতে কত লাগবে? 16 লাগবে। 16 আর 4 হচ্ছে 20, তাহলে এখানে 16 নিচে 1, 4 নিচে 1, বাকিগুলো 0। তাহলে এখানে যদি আমরা যোগ করি 10100 পাই তাহলে বুঝবো যে আমাদের যোগটি ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 1 যোগ করলে কত হবে? 2, 2 হইলে আমরা কি লিখবো? 0 লিখবো, হাতে 1 রাখবো, তাহলে এখানে 0 লিখলাম, হাতে আছে 1। 1 আর এই 1 যোগ করলে 2, 2 হইলে আমরা 0 লিখবো, হাতে আছে 1। 1 আর এই 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 হইলে কি করবো বলছিলাম? 3 হইলে 1 লিখবো, হাতে থাকবে 1। এখানে আমরা 1 লিখবো, হাতে থাকবে 1। তাহলে এই 1 এর সাথে যদি হাতের 1 যোগ করি তাহলে আবার 2, 2 হইলে 0 লিখবো, হাতে আছে 1, যেহেতু আর কোনো সংখ্যা নাই এটা আমরা এখানে বসাই দিব। তাহলে দেখো 10100 যা এই যে এটার সাথে মিলে গেছে। তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের এই যোগটি ঠিক আছে। আমরা কিন্তু এই ব্যাপারটা মনে না রেখেও এইটা মনে রেখে কিন্তু এই ট্রিকটা ব্যবহার করে কিন্তু আমরা বাইনারি যোগটা করতে পারি। এটার আরও একটু বিস্তারিত আলোচনা আছে। যেমন এখানে 4 হইলে কত হবে, 5 হইলে কত হবে, এই 2টা জিনিসও লাগবে। কারণ 4 5 সম্পর্কিত কিছু অঙ্ক তোমাদের সামনে দেওয়া আছে। এই ব্যাপারটা আমরা দেখব সামনের অঙ্কের ক্ষেত্রে। আপাতত 1 2 3 পর্যন্ত মনে রাখো। 3 নাম্বার যোগটা যদি আমরা করতে চাই তাহলে এখানে 1 1 হবে 2, 2 হইলে আমরা লিখব 0, হাতে থাকবে 1। এই 1 এটার সাথে যোগ করলে আবার 2 হবে, 2 হইলে এখানে 0, হাতে থাকবে 1। এটার সাথে যোগ করলে 2 হবে, আবার 0, হাতে থাকবে 1। এখানে এই 1 এর সাথে হাতের 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 হইলে আমরা জানি 1 লিখবো, হাতে থাকবে 1, যেহেতু আর কোনো সংখ্যা নাই হাতের 1 এখানে বসাই দিব। তাহলে এখানে আমরা এই দুইটা যোগফল পেলাম 11000। এখন আমরা দেখব যে এটার 10 ভিত্তিকভাবে এটা ঠিক আছে কিনা। তাহলে এটা এখান থেকে আমরা 8 4 2 1 এখানে এই চারটাই যোগ করতে হবে। তাহলে এখানে হবে 14 15, তাহলে এখানে হচ্ছে 15 আর এখানে হবে হচ্ছে 9। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হবে কত? 24। এবার দেখো আমরা যদি 24 এখানে মিলাইতে চাই তাহলে 16 আর 8 কিন্তু হচ্ছে 24। তাহলে এখানে 11000, তার মানে এখানে আমাদের যোগফলটি ঠিক আছে। 4 নাম্বার যোগটি হচ্ছে 1011, এটার সাথে যোগ করতে হবে 101। তাহলে এখানে আমরা 1 1 যোগ করলে এখানে পাবো হচ্ছে 2, 2 হইলে আমরা 0 লিখবো, হাতে থাকবে 1। 1 আর এই 1 যোগ করলে 2 হবে, 2 হইলে 0 লিখবো, হাতে থাকবে 1। 1 আর হাতের 1 আর এই 1 যোগ করলে 2 হবে, 2 হইলে 0 লিখবো, হাতে থাকবে 1। ওই হাতের 1 এর সাথে এই 1 যোগ করলে 0 লিখবো, হাতে থাকবে 1। এই 1টা আমরা এখানে বসায় দিব। এবার আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখব যে আমাদের যোগফলটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে এটা হচ্ছে 8, এখানে হচ্ছে 2, তাহলে 10 আর 1 11। তাহলে এটা হচ্ছে 11 আর এটা হবে হচ্ছে 4 আর 1 5। তাহলে এখানে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো 16 আর এটা হচ্ছে 16 এর বাইনারি সংখ্যা। এরপর 5 নম্বর যোগটির ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 1 আর 0 যোগ করলে এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে এবং এখানে 1 হবে। অর্থাৎ 10101 এর সাথে যদি আমরা 1010 যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 11111। এবার আমরা এটার শুদ্ধি পরীক্ষা করে দেখব। তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 4, 16 আর 4 হচ্ছে 20, 20 আর 1 হচ্ছে 21, তাহলে এখানে হচ্ছে এটা 21 আর এখানে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2 অর্থাৎ 10। তাহলে এখানে আমরা পাইতেছি হচ্ছে 1 আর হচ্ছে 3 অর্থাৎ 31 আর 31 এর বাইনারি সংখ্যা হচ্ছে এটা। কিভাবে দেখো, এখানে হচ্ছে 1 2 4 8, তারপর হচ্ছে 16, 31 হইতে 16, তারপর হচ্ছে 16 আর 8 হচ্ছে 24, 24 আর 6 4 হচ্ছে 28, 28 আর 2 হচ্ছে 30, 30 আর 1 হচ্ছে 31 অর্থাৎ 11111। 196 পৃষ্ঠার সর্বশেষ বাইনারি যুগটি হলো 100001। এটার সাথে যোগ করতে হবে 11110। তাহলে আমরা যদি এখানে যোগ করি দেখো 1 আর 0 যোগ করলে 1 হবে, 0 1 যোগ করলে 1 হবে, এখানেও সেম, এখানে সেম, এখানে সেম, এখানে সেম, সিম্পলি একটা যোগ।
আর এখন আমরা দেখব এটার শুদ্ধি পরীক্ষা করে দেখব যে এটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে এটা হচ্ছে 32 আর এটা হচ্ছে 1 32 আর 1 হচ্ছে 33, তার মানে এটার 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 33। আর এই বাইনারি সংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে 16, 16 আর 8 হচ্ছে 24, 24 আর 4 হচ্ছে 28, 28 আর 2 হচ্ছে 30, তার মানে এখানে এটার 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 30, 30 আর 33 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 63। তাহলে এটা হচ্ছে 63 এর বাইনারি সংখ্যা হচ্ছে এটা। আমরা যদি এটা একটু দেখি তাহলে দেখো এখানে 1 2 4 8 16 32 সবগুলোর নিচে 1 আছে, তাহলে এখানে আমরা যদি সবগুলো যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখানে 63। এই অঙ্কগুলো চাইলে কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে ক্যালকুলেটরের এই মোড অংশের মধ্যে দুইবার ফ্রেস করতে হবে, এরপর এখানে বেস 3 মধ্যে ফেস করতে হবে। তাহলে এখানে দেখো এই পাশে ডি চলে আসছে, অর্থাৎ এটা ডেসিমেলে আছে, আমাদেরকে নিতে হবে এটা কিসে, বাইনারিতে। তাহলে আমরা যদি বাইনারিতে নেওয়ার পরে যদি এগুলো উঠাই, মানে সংখ্যাগুলো উঠাই, যেমন এখানে হচ্ছে 1 0 0 0 0, তারপর হচ্ছে 1, এটার সাথে যোগ করব হচ্ছে 1 1 1 1 0। এটা যদি আমরা যোগ করি দেখো এখানে আমরা পাইতেছি হচ্ছে 1 1 1 1 1 1। এই যে আমরা এই ফলাফলটাই পাইতেছি। এটাকে চাইলে আমরা কিন্তু আবার ডেসিমেলেও কনভার্ট করতে পারি, অর্থাৎ এই যে এখানে এক্স স্কোয়ার আছে এটার উপরে কিন্তু ডিইসি লেখা আছে, অর্থাৎ এটাই হচ্ছে ডেসিমেল। এখানে যদি আমরা এটাকে ক্লিক করি দেখো এখানে কিন্তু 63 চলে আসছে। এই ব্যাপারটা কিন্তু আমরা চাইলে এইভাবেও হিসাব করতে পারি যে আমরা প্রথমে ডেসিমেল নিয়ে নিই, এখানে হচ্ছে কত 33, এটার সাথে যোগ করব হচ্ছে আমরা 30, তাহলে এখানে কত পাইলাম 63। এটা ডেসিমেল নাম্বার, এটাকে আমরা বাইনারিতে নিতে চাইলে এই যে লগ আছে এটার উপরে কিন্তু বিন লেখা আছে, অর্থাৎ বাইনারি। আমরা যদি এটাতে চাপ দিই, লগে চাপ দিই, যে এটার আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা এটা কিন্তু চলে আসছে। আমরা চাইলে কিন্তু এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। এমসিকিউর ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। এই মোডটা আনার পর আমরা আবার পুনরায় আমাদের পূর্ববর্তী মোডে ফিরে যাওয়ার জন্য আমরা কি করব, প্রথমে শিফটে চাপ দিব, তারপর আবার মোডে চাপ দিব, এরপর এখানে অল 3তে আছে, এখানে আমরা 3তে চাপ দিব, এরপরে ইকুয়ালের মধ্যে দুইবার চাপ দিলে আমরা কিন্তু আমাদের যে জেনারেল মোড আছে এই মোডে আমরা চলে আসব। এরপর এখানে বলা হয়েছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতেও ভগ্নাংশ রয়েছে, যেমন 29.31 5.01, এটাকে যোগ করলে আমরা পাই হচ্ছে 34.36। এখানে বলা হয়েছে যে উপরের যোগটি কিভাবে করবে, যোগটি করে ফাঁকা করে ফলাফল লেখো, যোগটিতে রেডিক্স পয়েন্টটি কীভাবে ব্যবহার করেছো সেটি নিচের ফাঁকা করে ব্যাখ্যা করে লেখো। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আমাদের প্রথম লাইনটা লেখার দরকার নাই, তবে এটা আমাদের জানা উচিত যে আমরা প্রথমে কি করব, প্রথমত রেডিক্স পয়েন্ট এর বামের অঙ্ক সমান করি। ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে 5.20 আর একটা সংখ্যা হচ্ছে 1.1। এখন এটার সাথে এটা মেলানোর জন্য কি করতে হবে, এখানে 0 দিয়ে এটাকে মানে রেডিক্স পয়েন্টের বামের যে অংশ আছে এটাকে এটার সাথে উপরের অংশের সাথে কি করতে হবে, মিলায় নিতে হবে। এরপর আমরা কি করব, যোগ করব। তারপর আমরা কি করব, মানে আমাদের এইটার জন্য আমাদের এই 2 নাম্বার থেকে শুরু হবে। আর এটা আমরা জেনে রাখবো যে আমরা কি করব, প্রথমত রেডিক্স পয়েন্টের বামের অঙ্ক সমান করব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে রেডিক্স পয়েন্টকে বিবেচনায় না নিয়ে সাধারণ যোগের মতো করে যোগটি সম্পূর্ণ করেছি। অর্থাৎ এটা মনে করি যে রেডিক্স পয়েন্ট নাই, আমরা কি করলাম, সাধারণ যেভাবে আমরা যোগ করি ওইভাবে আমরা যোগটা করে ফেলবো। এরপর সর্ববামের সর্বডান হতে যত ঘর পূর্বে রেডিক্স পয়েন্ট ছিল ফলাফলে তত ঘর পূর্বে রেডিক্স পয়েন্ট বসিয়ে যোগটি সম্পূর্ণ করেছি। অর্থাৎ দেখো এখানে সর্ববাম হতে 1 ঘর 2 ঘর 2 ঘর পর রেডিক্স পয়েন্ট ছিল, তাহলে ফলাফল কি করব, 2 ঘর পরে রেডিক্স পয়েন্টটা বসায় দিব। এরপর 157 পৃষ্ঠায় একটি উদাহরণ এবং দশমিক যুক্ত 3টি বাইনারি সংখ্যা যোগ করতে বলা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে এই যোগগুলো করব। তার আগে চলো আমরা উদাহরণটা একটু বুঝে নিই। দেখো এখানে 1101.101 এটার সাথে যোগ করতে হবে 11.011 এটাকে। তাহলে সেক্ষেত্রে আমরা যথারীতি যেভাবে আমরা নর্মালি যোগ করছি এতগুলা আগেরগুলা ঠিক একইভাবে যোগ করব। একে একে যোগ করলে 2 হইতেছে, 2 হইলে কি করতে হয়, 0 বসাইতে হয়, হাতে 1 রাখতে হয়। তাহলে 0 বসাইলাম, হাতে 1 আছে, ওই 1 হাতের 1 এটার সাথে যোগ করলে আবার 2 হইতেছে, 2 হইলে 0 বসাবো, হাতে 1 রাখবো, ওই হাতের 1-এর সাথে এটাকে যোগ করলে এখানে কত হবে, 2 হবে, 2 হইলে এখানে 0 বসাবো, হাতে 1 থাকবে। এরপর এই যে দশমিকের অংশ শেষ, এখানে দশমিক বসাই দিলাম, হাতের 1 আর এই 1 যোগ করলে আমরা পাইতেছি 3 হইলে আমরা জানি 1 বসাবো আর হাতে 1 থাকবে। তাহলে এখানে আমরা 1 বসাইলাম, হাতে 1 আছে, হাতের 1-এর সাথে এই 1 যোগ করলে 2 হবে, 2 হইলে 0 বসাবো, হাতে 1 থাকবে। আবার হাতের 1-এর সাথে এই 1 যোগ করলে 2 হবে, 2 হইলে 0 বসাবো, হাতে 1 থাকবে। হাতের 1-এর সাথে এই 1 যোগ করলে 2, 2 এর এই 1 যোগ করলে 3 হইলে 1 বসাবো, হাতে 1 থাকবে। যেহেতু আর কোনো সংখ্যা নাই তাহলে আমরা হাতের 1টা এপাশে বসাই দিলাম। তাহলে যোগ করলে আমরা এই ফলাফলটা পেলাম। আর আমরা আগের বারে যেভাবে করছি ঠিক একইভাবে এটাও করে নিছি। এই ব্যাপারটি একটু খেয়াল রাখলে আমরা সহজেই কিন্তু বাইনারি সবগুলো যোগ আমরা করতে পারি। এবার আসেন 10 ভিত্তিক অর্থাৎ শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে 10 ভিত্তিকে কীভাবে এটাকে কনভার্ট করব। এখন একটু খেয়াল করুন, এটা তো আমরা সহজেই কনভার্ট করতে পারি, এটাকে চাইলে কিন্তু আমরা
স্থানীয় পদ্ধতিতেও কনভার্ট করতে পারি, আবার আমরা যেই 1, 2, 4, 8 এভাবেও কনভার্ট করতে পারি। তো সেক্ষেত্রে এই দশমিকের আগের অংশটা হচ্ছে 1 থেকে শুরু হবে। 1, তারপর হচ্ছে 2, তারপরটা হচ্ছে 4 এবং এরপর হচ্ছে 8 আরও থাকলে এভাবে আমরা ক্রমান্বয়ে যেতাম। কিন্তু দশমিকের পরে শুরু হবে, এটা কিন্তু আমরা আমাদের দ্বিতীয় পর্বে দেখেছি। কিভাবে দশমিকযুক্ত অংশের 10 ভিত্তিক সংখ্যা বের করতে হয়। তাহলে এরপরে হবে হচ্ছে 1/2, 1/2 মানে হচ্ছে 0.5, এরপরে হচ্ছে 1/4, 1/4 মানে হচ্ছে 0.25, এরপরে হচ্ছে 1/8, 1/8 মানে হচ্ছে 0.125। এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যদি আমরা প্রথম অংশটা দেখি, 8 এর সাথে 8 এখানে যোগ হবে 8, 4 আর 1 যোগ হবে। তাহলে 8, 4 আর 1 যোগ করে আমরা পাইতেছি 13। তাহলে এখানে আমরা 13 লিখলাম। আর এখানে যদি আমরা 0.5 তারপর হচ্ছে 0.125 যোগ করি, সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 6.25। একই নিয়ম এই অংশের ক্ষেত্রেও প্রযোজ্য। সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 11.275। তাহলে এই দুইটাকে যোগ করে আমরা পাইতেছি 25। 25কে যদি আমরা কনভার্ট করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফলাফলটাই পাবো, অর্থাৎ বাইনারি এই মানটাই পাবো। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা না বুঝলেও কোনো সমস্যা নাই, আমরা এই যে 7, 8, 9 করার মাধ্যমে ব্যাপারটাকে খুব ভালোভাবে আয়ত্ত করে নিব। তাহলে 7 নম্বর যোগটির ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 1 এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 2, 2 হইলে আমরা 0 বসাবো, হাতে থাকবে 1, এখানে 0, 0 আর 1 যোগ করলে 1 হবে, এরপরে এখানে 1 হবে, এরপরে এখানে দশমিক, এখানে 0, 1 একে যোগ করলে 2, 2 হইলে এখানে আমরা 0 বসাবো, হাতে থাকবে 1, হাতের 1 এই 1 এর সাথে যোগ করলে 2 হবে, 2 আর এই 1 এ 3 হবে, 3 হইলে আমরা এখানে 1 বসাবো, হাতে 1 থাকবে, যেহেতু আর কোনো সংখ্যা নাই হাতের 1টাকে এখানে বসাই দিব। তাহলে আমাদের বাইনারির যোগফলটা আসছে হচ্ছে 1100.110। এবার আমরা এই ব্যাপারটাকে দশমিকে কনভার্ট করব, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করব। সেক্ষেত্রে এটা হচ্ছে কত 1, এরপরটা হচ্ছে 2, এরপরটা হচ্ছে কত 4, আর এইটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/4, আর এটা হচ্ছে 1/8। তাহলে এখানে আমরা যোগ করে 4 আর 2 যোগ করে এখানে পাইতেছি আমরা 6, আর এক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 6.625। তোমরা ক্যালকুলেটরে চাইলে ক্যালকুলেট করে নিতে পারো। ক্যালকুলেট করলে দেখবে এখানে 6.625 আসতেছে। এই ব্যাপারটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটা হবে 4 আর এটা হচ্ছে 2, তাহলে 4 আর 2 যোগ করলে এখানে হবে 6, আর এখানে হবে এই দুটো বাদ যাবে, এটা হবে 1/8, 1/8 মানে হচ্ছে 0.125। অর্থাৎ এই সম্পূর্ণ অংশটাকে যদি আমরা যোগ করি, অর্থাৎ 6 প্লাস 2 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8, যেখানে যেখানে 1 আছে শুধু ওই মানগুলো নিয়ে যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 6.625 আর এখানে পাবো হচ্ছে 6.125। এবার যদি এই দুটাকে যোগ করি, সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে 0, হাতে থাকবে 1, এটা হবে 5, এখানে হবে হচ্ছে 7, এখানে হবে 6, 6 হচ্ছে 12। অর্থাৎ জেনারেলি যেভাবে আমরা যোগ করি, তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে 12.750। এই শূন্যটা কাউন্ট না করলেও চলবে, কারণ দশমিকের পরে যদি শেষে যদি শূন্য থাকে, সেক্ষেত্রে আমরা এটা না কাউন্ট না করেও সমাধান করতে পারি। তো দেখো 12-র বাইনারি কিন্তু এটা ঠিক আছে, অর্থাৎ এই যে এটা হচ্ছে কত 8, 8 আর 4 হচ্ছে 12, এটা ঠিক আছে, এটা 12-র বাইনারি ঠিকঠাক আছে। এবার 75-এর বাইনারি 110, এটা ঠিক আছে কিনা এটা কীভাবে বুঝবো? সেক্ষেত্রে আমরা কী করবো, অর্থাৎ আমরা দ্বিতীয় পর্বে যেভাবে বের করেছিলাম ঠিক একইভাবে বের করবো। 0.75 চাইলে আমরা 0 নিতে পারি, না নিলেও চলবে, কারণ দশমিকের পরে 0 না নিলেও চলে। সেক্ষেত্রে আমরা কী করব, 2 দ্বারা গুণ করব। তাহলে 75 দিয়ে গুণ হচ্ছে কত 150। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 150-এর 1 এখানে লিখব, আর 50.50 এখানে লিখব। এটাকে আবার 2 দ্বারা গুণ করব, এখানে কত হবে 100 হবে। তাহলে 50 দুগুণে 100, 1 এখানে লিখব, শূন্যগুলো এখানে লিখব। তাহলে এটা উপর থেকে নিচে আসবে 11, এই যে 110, মানে এখানে যদি আরেকটা 0 কাউন্ট করি, দশমিকের পরে 0 কাউন্ট করলেও চলবে, না করলেও চলবে। তাহলে এখানে আসছে কত 11, অর্থাৎ এটার ঠিকঠাকই আছে। আমরা যেটা বের করছি এটা শুদ্ধ পরীক্ষা করেও দেখলাম যে আমাদের ফলাফলটা ঠিক আছে। এরপরে 8 নম্বর বাইনারি যোগের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 1, 1 যোগ করলে 2 হয়, 2 হইলে আমরা 0 লিখব, হাতে থাকবে 1, হাতের 1 এর সাথে এই 1 যোগ করলে আবার 2 হইতেছে, 2 হইলে 0 লিখব, হাতে থাকবে 1, হাতের 1 এর সাথে এই 1 যোগ করলে 2 হইতেছে, 2 এর সাথে এই 1 যোগ করলে 3 হইতেছে, 3 হইলে আমরা 1 লিখব, হাতে 1 থাকবে, হাতের 1 এর সাথে এই 1 যোগ করলে 2 হইতেছে, 2 হইলে আমরা 0 লিখব, হাতে থাকবে 1, হাতের 1 এর সাথে এই 1 যোগ করলে 2 হইতেছে, 2 এর সাথে এই 1 যোগ করলে 3 হইতেছে, 3 হইলে আমরা কি লিখব 1 লিখব, হাতে থাকবে 1, হাতের 1 এর সাথে এই 1 যোগ করলে 2 হবে, 2 হইলে আমরা 0 লিখব, হাতে 1 থাকবে, যেহেতু আর কোনো সংখ্যা নাই হাতের 1টা এখানে বসাই দিব। তাহলে আমরা যোগফল পেলাম হচ্ছে 1010.100। এটাকে আমরা দেখব এখন দশমিকে। সেক্ষেত্রে 111 এর ডেসিমাল নাম্বার হচ্ছে 7 এবং 10 এর ডেসিমাল নাম্বার হচ্ছে 2। এবার আমরা দেখব হচ্ছে 0.111 আর 0.101 এর ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/4,
এটা হচ্ছে 1/8। এই সবগুলোকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 0.875। তো জিরোর সাথে তো এই 7 যোগ করে এখানে 7 হয়ে গেছে, জাস্ট দশমিকের পর অংশটা এখানে লিখব 875। আর এখানে পাবো হচ্ছে আমরা 0.625, তাহলে এখানে আমরা লিখে নিলাম 625। এবার যদি এই দুইটাকে যোগ করি 9 নম্বরের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 0-এর সাথে 1 যোগ করলে এখানে 1 হবে, 1 এর সাথে 0 যোগ করলে 1 হবে, 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে, 2 হইলে 0 লিখবো, হাতে থাকবে 1, 1 আর এই 1 যোগ করলে আবার 2 হইতেছে, এখানে লিখবো আমরা 0, হাতে থাকবে 1, 1 আর এই 1 যোগ করলে 2 হবে, সেক্ষেত্রে আমরা এখানে 0 লিখবো, হাতে 1 থাকবে, হাতের 1 এর সাথে এই 1 যোগ করলে 2 হবে, 2 হইলে 0 লিখবো, হাতে 1 থাকবে, হাতের 1 এর সাথে এই 1 যোগ করলে 2 হবে, 2 আর এই 1 যোগ করলে 3 হবে, 3 হইলে আমরা 1 লিখবো, হাতে থাকবে 1, হাতের 1 এর সাথে এই 1 যোগ করলে 2 হবে, 2 হইলে 0 লিখবো, হাতে থাকবে 1, 1 এর সাথে এই 1 যোগ করলে 2 হবে, 2 হইলে আমরা এখানে 0 লিখবো, হাতে থাকবে 1। এই 1টা আমরা এখানে লিখে দিব, যেহেতু আর কোনো সংখ্যা অবশিষ্ট এখানে নাই। এবার যদি আমরা এই ব্যাপারটাকে দশমিকে কনভার্ট করি সেক্ষেত্রে আমরা এখানে বক্স আকারে এখানে এটা লিখে নিলাম। আর দশমিকের আগে এখানে হবে 1, এরপরে হবে 2, এরপরে 4, এরপরে হচ্ছে 8, আর এখানে হবে 1/2, 1/4, 1/8, 1/16, 1/32। তাহলে দেখো এটা কাউন্ট হবে, এটা কাউন্ট হবে, এটা কাউন্ট হবে, এখান থেকে কাউন্ট হবে এইটা, 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 এগুলো কাউন্ট হবে। এবার আমরা যদি এখানে লিখি 8 প্লাস 2 প্লাস 1 প্লাস 1/2 মানে হচ্ছে 0.5, 1/8 মানে হচ্ছে 0.125, 1/16 মানে হচ্ছে 0.625। তাহলে আমরা যদি পুরোটাকে ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা এখানে পাই হচ্ছে 11.6875। তাহলে এখানে আমরা লিখতে পারি 11.6875। আবার এইটার ক্ষেত্রে মানে পরের অংশটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা এটা এখানে লিখে নিলাম, দশমিকের আগে এখানে 1 হবে, এখানে 2 হবে, এখানে 4 হবে, দশমিকের পরে 1/2, 1/4, 1/8, 1/16 এবং 1/32। এখানে কাউন্ট হবে এই তিনটা, এখান থেকে কাউন্ট হবে হচ্ছে এইটা, এইটা এবং 1/32 কাউন্ট হবে। তাহলে আমরা যদি এখানে যোগ করি 4 প্লাস 2 প্লাস এরপর হচ্ছে প্লাস 1/4 মানে হচ্ছে 0.25, 1/8 মানে হচ্ছে 0.125 প্লাস 1/32 মানে হচ্ছে 0.03125। এবার যদি আমরা সবগুলোকে ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 6.40625। তাহলে 6.40625। এবার আমার দশমিকের ডানে মেলানোর জন্য আমরা কি করব, মানে এটা কিন্তু মেলে নাই, এর জন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে দিব। এবার যদি আমরা যোগ করি, যোগ করলে এখানে আমরা পাবো হচ্ছে 5, এখানে 7, এখানে হচ্ছে 3, হাতে থাকবে 1, এটা হবে 9, এখানে হবে 0, হাতে থাকবে 1, এটা হবে 7, 8, এখানে 8, এখানে হবে হচ্ছে 1। তাহলে এখানে আমরা পাইছি হচ্ছে 18.09375। এবার আমরা যদি এটাকে এই 10-এর এটা কিন্তু ঠিক আছে, এই 10-এর এই অংশটা ঠিক আছে, যেমন এখানে হচ্ছে 16, 16 আর 2 হচ্ছে 18, তার মানে এটা এই 10-এর বাইনারি নাম্বার। কিন্তু এইটা কি এটার নাম্বার, এটা আমরা কীভাবে বুঝবো? সেক্ষেত্রে দশমিকের পরে বের করে যে পদ্ধতিটা সেটা হচ্ছে 0.9375, এটাকে কী করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 0.1875। তাহলে 0টাকে এখানে লিখবো আর 0.1875টাকে এখানে লিখবো। এটাকে কি করব, আবার 2 দ্বারা গুণ করব। এটাকে যদি আবার 2 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 0.375। তাহলে 0 এখানে লিখবো আর 0.375 এখানে লিখবো। এটাকে আবার আমরা 2 দ্বারা গুণ করব। এটাকে যদি আবার 2 দ্বারা গুণ করা হয় সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 0.75। 0.75কে আবার 2 দ্বারা গুণ করতে হবে। 0.75কে যদি 2 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 1.5, 1 এখানে লিখবো, 5.5 এখানে লিখবো। এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে, কিন্তু এখানে 1.5 এর সাথে আবার গুণ করব না, এখানে আমরা লিখবো হচ্ছে 0.5 ইন্টু 2, সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 1। তাহলে এখানে 1 লিখবো আর পরে দশমিকের পরের অংশটা আমরা এখানে লিখবো। যদিও এখানে কিন্তু দেখা যাচ্ছে না, এখানে কিন্তু দশমিকের মানে একের পরে দশমিক দিয়ে শূন্য দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তাহলে এটা কিন্তু উপর থেকে কাউন্ট হবে, সেক্ষেত্রে 00011। দেখো 00011, তার মানে আমাদের শুদ্ধি পরীক্ষা করে দেখলাম যে আমাদের বাইনারি যোগটি ঠিকই আছে। এরপর এই পৃষ্ঠায় ছোট্ট আরেকটি কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে নিচের ছক থেকে তোমার পছন্দের উত্তরটি বেছে নাও। ক নম্বরে বলা হচ্ছে বাইনারিতে সরাসরি যোগ করে ফেলা সহজ, শুদ্ধি পরীক্ষার দরকার নেই। খ হচ্ছে দশমিকে রূপান্তর করে আবার বাইনারিতে রূপান্তর করে উত্তর বের করা সহজ। তো আমার পছন্দ হচ্ছে ক নম্বর, তোমাদের যেটা পছন্দ তোমরা এখানে দিয়ে দিবা, জাস্ট এটা দেওয়ার জন্য দিছে আর কি, এটার আসলে তেমন কোনো কাজ নেই। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব সেটার অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।